This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম শুনানি, প্রত্যেকের নজর সেদিকে। মূলত তিনটি দিকে নজর রয়েছে শীর্ষ আদালতের। এক, তদন্ত কত দূর এগিয়েছে তা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। দুই, পোস্টমর্টমের চালান কি পাওয়া গেল? কারণ আমরা দেখেছিলাম গতবারের শুনানিতে এই চালান নিয়ে কোনো উত্তর দিতে পারেনি রাজ্যের তরফে আইনজীবী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গত শুনানির দিন জানানো হয়েছিল পোস্টমর্টমের সময় ক্রাইম সিন থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য প্রমাণের উল্লেখ সম্বলিত একটি চালান থাকা উচিত, কিন্তু সেই চালান ছিল না। রাজ্য সরকারের আইনজীবীকে সেই চালানের কপি জমা দিতে বলা হয়েছে। তিন, চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেক মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। কোন কোন বিষয়গুলি আরো নজরে থাকবে এই বিষয়টা একটু ডিটেলে জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, মূলত তিনটি দিক থাকছে। প্রথমত, অবশ্যই সিবিআই তারা একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে যে তদন্তের গতি প্রকৃতির গত 9 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত কতদূর এগোলো, এবং সেক্ষেত্রে নতুন যে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষকে খুন এবং ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, একজন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, সেই প্রত্যেকটা বিষয় সেক্ষেত্রে উল্লেখ থাকবে। কিন্তু এর পাশাপাশি নজর থাকবে পোস্টমর্টেমের সময় যে চালান থাকার কথা, যে চালান নিয়ে গত শুনানির দিন চরম বাদানুবাদ হয়েছে এবং কপিল সিপাল তিনি চালান কোথায় রয়েছে তার কোনো সদুত্তর দিতে পারেননি, এবং সলিসিটর জেনারেল জানিয়েছেন যে সিবিআই এর হাতে সেই চালান নেই। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই চালানের কপি কোর্টে জমা দিতে হবে। ফলত আগামীকাল শুনানির সময় সেই চালানের কপি জমা দিতে হবে, এবং চালান যদি খুঁজে না পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে বড়সড় সমস্যার মুখোমুখি যে হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট বলেছিল যে 10 তারিখ বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, কিন্তু তার পাশাপাশি এটাও উল্লেখ ছিল যে তাদের নিরাপত্তাজনিত যাবতীয় ব্যবস্থাপনা করতে হবে, যে নিরাপত্তার মধ্যে একাধিক পরিকাঠামোগত বিষয় ছিল। সেই বিষয়গুলি আদৌ সুনিশ্চিত করা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তাদের আইনজীবীরা তুলে ধরবেন, এবং যে খবর আমরা পাচ্ছি মূলত সেই দিকটিকেই কিন্তু হাতিয়ার করা হবে। অপর দিক থেকে আমরা যে বিষয়টি জানি যে রাজ্য সরকার তারা উল্লেখ করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন, নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন, তিনি নিজে গেছেন এবং তিনি নিজের বাসভবনে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। ফলত প্রত্যেকটা বিষয়ই শুনানিতে উঠে আসতে চলেছে। আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, ধন্যবাদ। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, যে বিষয় একটু আগেই জ্যোতির্ময়ের সঙ্গে কথা হচ্ছিল, এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি হতে চলেছে তা হলো সিবিআই এর তরফ থেকে দেওয়া স্ট্যাটাস রিপোর্ট। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, কি থাকতে পারে এই স্ট্যাটাস রিপোর্টে, আসুন আমাদের প্রতিনিধি সুজয়ের কাছ থেকে একটু ডিটেলে জানতে চাই। সুজয়, দেখো, যেটা জানা যাচ্ছে যে স্ট্যাটাস রিপোর্টে সিবিআই নতুন করে যেটা জানাবে যে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের গ্রেফতারের বিষয়টি, এবং তার পাশাপাশি তিলোত্তমা ধর্ষণ এবং খুলে যে প্রচুর প্রমাণ নষ্ট হয়েছে ইতিমধ্যেই তদন্ত দেরিতে শুরু করা হয় সেটা জানানো হবে। তার পাশাপাশি সঞ্জয় যে খুনি সেটা জানার পরও দুদিন পর তার পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে সেটা তারা জানাবে সিবিআই। তার পাশাপাশি সঞ্জয়ের নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু সেটা সে দিতে রাজি হয়নি, সেই তথ্য জানানো হবে। অর্থাৎ একাধিক ক্ষেত্রে পুলিশি তদন্তে যে সমস্ত জায়গায় সিবিআই খামতি পেয়েছে বা গাফিলতি পেয়েছে সেই বিষয়গুলি জানানো হবে, এবং কিভাবে এই সন্দীপ ঘোষ এবং থানার ওসি এবং পুলিশের ভূমিকা কোথায় কোথায় রয়েছে, পুলিশের ভূমিকা কোথায় কোথায় তারা গাফিলতি খুঁজে পেয়েছে এই বিষয়গুলি স্পষ্ট উল্লেখ করবে। তার কারণ তারা স্ট্যাটাস রিপোর্ট এইভাবেই দেবেন যাতে আদালত একটা রাস্তা ঠিক করে দেয় যে দিক থেকে তারা তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে সঞ্জয় নার্কো অ্যানালিসিস টেস্ট সে দিতে রাজি না হওয়া সেটা কিন্তু তদন্তের একটা বড়সড় ধাক্কা বলে। সেক্ষেত্রে পরবর্তীতে কিভাবে তারা এগিয়ে নিয়ে যেতে পারেন, তার কারণ এর আগে তার যে পলিগ্রাফ টেস্ট করা ছিল সেক্ষেত্রে কিন্তু যা রিপোর্ট এসছে সেই রিপোর্টে তদন্তকারীরা আদালতের সামনে নিয়ে আসবে, এবং শুধু সঞ্জয় নয়, সন্দীপ ঘোষ, একাধিক যে 4 জন জুনিয়র চিকিৎসক, তার পাশাপাশি মোট 7 থেকে 8 জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল, সেই পলিগ্রাফ টেস্টের বিষয়গুলিও আদালতের সামনে নিয়ে আসা হবে, এবং সেই টেস্টগুলির নিরিখে আদালতের যে পর্যবেক্ষণ সেটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ছিল। ধন্যবাদ সুজয়।